আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। আজকের দিনটা শুরু হলো আমার দুপুরের পর। আমি লাঞ্চের জন্য হোটেল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যাই, আর আমি অর্ডার করি স্পাইসি থাই সি ফুড নুডলস। এটার প্রথম লোকমাতেই আমার মাইন্ড জাস্ট ব্লুমিং করে। এত মজার নুডলস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুব মজা করে পেট ভরে এই সম্পূর্ণ সি ফুড নুডলসটা খাই, অ্যান্ড খাবার শেষে আমি সমুদ্রের দিকে চলে যাই। সমুদ্র আমার কাছে অনেক পছন্দ, আর আমার মনে হয় সমুদ্র আমাকে তার নিজের কাছে ডাকছে। তাই দেরি না করে আমি একটা জেট স্কি ভাড়া করি আর সমুদ্র রাইডে চলে যাই। আমি যেই মানুষটার কাছে জেট স্কিটা ভাড়া নিলাম তাকে বললাম আমি কত দূর যেতে পারবো। সে আমাকে বলল মালয়েশিয়া যেন না চলে যাই, থাইল্যান্ডেই যেন থাকি। আসলে এখানকার মানুষগুলো অনেক আন্তরিক, অনেক ভালো। আমি যখন জেট স্কি চালাচ্ছিলাম সমুদ্রের মাঝখানে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি অ্যাকুয়াম্যানের জগতে চলে এসেছি। অ্যাকুয়াম্যান মুভিতে জেসন মামোয়া যেমন সমুদ্রের বুকে ছুটে বেড়ায়, আমার কাছে মনে হয় এই জেট স্কি চালানোর সময় কিছুটা হলেও এমন একটা ফিল পাওয়া যায় যে সমুদ্রের মাঝে ছুটে চলার যে একটা আনন্দ, এটা একটা অন্য রকমের। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জেট স্কি দিয়ে অনেক ছুটাছুটি করার পর আমি হোটেলে ব্যাক করি। ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আবার আমি বেরিয়ে পড়ি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা ডাব কিনে নিই আর বসে বসে সেই ডাবটা খাই। কিন্তু আমি বলবো বাংলাদেশের ডাবের মতো স্বাদ আমি পৃথিবীতে কোনো ডাবে পাই নাই। বাংলাদেশের ডাবের স্বাদ অনেক সুস্বাদু। সেই ডাব খাওয়ার পরে আমি এখানকার যে লোকাল মানুষজন আছে, লোকাল এরিয়া আছে, আমি সেগুলো এক্সপ্লোরে চলে যাই। আমি এখানে একটা মার্কেটে আসি। আসার পরে দেখি একটা বিশাল বড় বিমানের নিচে একটা মার্কেট। আমি খুব অবাক হই যে একদম সম্পূর্ণ একটা বিমানের নিচে এমন একটা মার্কেট, কাপড়ের দোকান, ফলের দোকান, এত কিছু আসলে কিভাবে আমি জানি না। দেন আমি ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে যাই, আর পালাক চিকেন মানে পালং শাক দিয়ে যে চিকেনটা রান্না করছে সেই পালাক চিকেন আর সাদা ভাত লেবু দিয়ে, উফ, অ্যামেজিং একটা ডিনার ছিল আমার। আমি ডিনার শেষ করে বাইরে বেরিয়ে পড়ি। দেখি বিড়ালের কস্টিউম পরা একজন সবাইকে হাঁক দিচ্ছে, নাচানাচি করছে। একটা আন্তরিক হাঁক হয়তো আপনার সব সমস্যার সমাধান করে দিবে না, কিন্তু কারো কঠিন দিনটাকে সহজ করে দিতে পারে। এরপরে আবার আমি সমুদ্রের পাড়ে চলে আসি অ্যান্ড সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করি। মানুষজন নিজের মতো করে সময় কাটাচ্ছে, এক একজনের লাইফ আসলে এক এক রকম। দেখতে দেখতে আমার সময় হয়ে যায় রুমে ফেরার। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দেন আমার গল্প লেখা শুরু করি। প্রতিদিনের ন্যায় কিছু না কিছু লিখতে আমার ভালো লাগে। কি করব, কি করছি, আপনাদেরকে কি গল্প বলবো। সো আমি লেখালেখি করে ঘুম যাব, আপনারাও ঘুম যান। গুড নাইট।